একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তো শনিবার আর এখন বাজে হচ্ছে 7:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকের আমি উপরে এসেছি কারণ তোমাদের দাদাভাইয়ের ছুটি, তো ও শুয়ে রয়েছে আর আমি কাচাকুচি করে নিয়েছি। আর আজকে রোদটা হচ্ছে ম্যারম্যারে রোদ, কারণ কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, যার জন্য রোদটা একটু ম্যারম্যারে। তো আমি কাচা ধোয়া করে একবারে উপরে চলে এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলে তারপরে গিয়ে চা করবো, চা খাবো। তারপরে আছে সেলাই, তো সেলাই নিয়ে বসবো, যার জন্য একটু তাড়াতাড়ি আজকে উঠেছি। তো চলো আজ সারাদিন কী করছি না করছি শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো। তো এদিকে দেখো আমি কাজ করবো দেখে সব রেডি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে মিলি আর পুতু ঘুমাচ্ছে। তো চলো কাজটা করে নিয়ে গে, তারপর রান্না বান্নার ব্যাপার আছে আবার। দিদি চলে গেছে, তোমাকে রেখে দিয়ে কোথায় গেছে? কোথায়? হ্যাঁ, নেয়নি তোমাকে, নেয়নি তো। পচা দিদি তোমার, তো পচা দিদি। বলে বাবা রে, আমার মৃত্যুটা তো মৃত্যু আমার। দিদি কোথায়? দিদি কোথায়? কোথায় দিদি? হ্যাঁ দেখো না, সিঁদুর পরে বিয়ে করেছে। না কিচ্ছু হয়নি, সবে ঘরটা ঝাঁট দিয়ে মুছে টুছে এলাম। তোমাদের তো ভাতটা দেরি করে বসাবো, কালকে তোমার বদ্ধের জন্য ভাত দিতে হবে। তো কাজ সেরে উঠলাম, উঠে দেখো বিছানাটা এখনো পর্যন্ত তোলা হয়নি, আমার বাজে হচ্ছে 11:30। তো কাজগুলো ছেড়ে দিলাম আর এখন বিছানাটা গুছিয়ে তারপর রান্না বান্না সারবো। আর পুতু দেখো তোমার দাদা ভাইয়ের কাছে একটু আদর খাবে দেখে কী করছে। চলো বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর ঘর বারান্দা ঝাড় দেওয়ার, ঘর বারান্দা দেখো কী অবস্থা রয়েছে। দেখো এই কাজ করে উঠেছি, ঘর বারান্দার কী হাল। তো এগুলো ঝাটফাট দেবো, পরিষ্কার করবো সব। দেখো দেখতে পাচ্ছ চারিদিকে সুতো সুতো ভর্তি হয়ে আছে। তো এগুলো আগে বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে তারপর যাবো রান্নার দিকে। এখন বাজে হচ্ছে 12:30। দেখো আমি এখন সবে ভাত বসালাম, কাজগুলো ছেড়ে দিয়ে ঘর বারান্দা ঝাড় দিলাম, দিয়ে ঘরটাগুলো গুছিয়ে ঘর বারান্দা ঝাড় দিলাম, তারপর আসলাম রান্নার ঘরে। আর দেখো 12:30 বেজে গেছে, কতটা অনেকটা বেলা হয়ে গেছে। তো এখন এসছি আমি রান্না করতে, কখন রান্না শেষ করে উঠবো বুঝতে পারছি না। তো তেমন কিছু রান্না করব না। তো দেখো এখানে মুগ ডালটা আর কি ভাজা বসিয়ে দিয়েছি। তো ভাবছি ডালটা আজকে প্রেসারেই দিয়ে দেবো, আর কি রান্না করব দেখছি। তো এটাকে ভেজে নিই, ভাতটা হোক। আর এদিকে পুতু আজকে কখন খাবে তার নেই ঠিক ঠিকানা। তো চলো আগে ডালটা ভেজে ডালটা বসিয়ে নিই, তারপর দেখছি কি করি, সঙ্গে থাকো। আচ্ছা ঠিক আছে। তো এদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো সকাল বেলা তো হয়ে গেছিলো, তোমাদেরকে তো বললাম। তো কী রান্না করবো আর কি ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, আর নিরামিষের দিন বেশি ঝামেলা। যাই হোক এবার আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, একটু পোস্ত দিয়ে ভাজবো আর কি। আর এদিকে হচ্ছে মুগ ডাল।
শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে 3টে। তো এই স্নান সেরে উঠলাম, এখন খাওয়ার দাওয়ার আর কি খাওয়া বাড়া হয়ে গেছে। তো তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে এসছে, মিলিও খাচ্ছে। দেখো আমার খাওয়ারটা পেরে নিয়েছি, আজকে মিলি খাচ্ছে আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। চলো খাওয়ারটাই কাঁধে উঠে বাবা হয়েছে হয়েছে বাবা, অনেকক্ষণ পর দেখেছি রে। দেখো অবস্থা, সরো সরো নামো এবার, হয়ে গেছে শান্তি। তোকে একটু আদর করবে দেখেই ডাকছিল রে। দিদি তোমাকে রেখে গুরু গুরু গেছে, এই যে দিদি তোমাকে রেখে গুরু চলে গেছে। তা আজকে কিন্তু শান্ত হয়ে শুয়েছিল, কোনো ডিস্টার্ব করেনি সন্ধ্যাবেলা, শুধু বিছানা একবার মুতেছে। হিসু করে দিয়েছে, হিসু করে দিয়েছে। তারপর আমি বকেছি যাই, আমার দিকে তাকালো একটু আড়ে চোখে, তুই হিসু করেছিস কেন?